আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এবার দেখব কিভাবে আপনারা শপবেজ রিসেলার বিডিতে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এখানে কাজ করবেন। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে শপবেজ রিসেলার বিডি অ্যাপসে প্রবেশ করার পরে আমরা এখানে সকল ধরনের সকল ক্যাটাগরির প্রোডাক্ট আমরা এখানে দেখতে পারবো। এই জন্য আমাদেরকে যেতে হবে সকল প্রোডাক্ট লেখা এখানে। তো আমি সকল প্রোডাক্ট লেখা এখানে যাওয়ার পরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এখানে দেওয়া আছে। তো আপনি যদি আরও সহজে এখান থেকে কোনো প্রোডাক্ট বের করতে চান, এই জন্য আপনাকে ব্যাক করতে হবে। করার পরে আপনি এখানে দেখতে পাবেন উপরে লেখা আছে ছবি দিয়ে সার্চ করুন, এই অপশনে আপনি টাচ করবেন। তো আমাদের এখানে সুবিধা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট ছবি দিয়ে সার্চ করে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় বা বিক্রয় করতে পারবেন। এই জন্য আপনি যখন এখানে টাচ করবেন, করার পরে এরকম একটা অপশন আসবে, তো আপনি এখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে এইভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। তো আমি আমার গ্যালারিতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা শাড়ির ছবি বেছে নিলাম। তো আমি শাড়িতে টাচ করার পরে আপনারা এখানে এরকমভাবে এই নিচের দিকে যে এই লেখাটা আছে এখানে টাচ করবেন। করার পরে যদি নেটে প্রবলেম থাকে তাহলে একটু লেট হবে, একটু সময় নেবে। তো আসার পরে আপনারা দেখতে পাবেন এরকমভাবে বিভিন্ন ধরনের শাড়ি এখানে চলে এসেছে। তো আপনারা কোন শাড়িটি অর্ডার করবেন, এই জন্য আপনারা সেই শাড়িটি বেছে নেবেন এবং সেই শাড়ির উপরে টাচ করবেন। তো আমি এই শুরুতে যে শাড়িটা আছে এই শাড়িটা কাস্টমারের কাছে বিক্রির জন্য আমি নেব, এই জন্য আমি এই শাড়ির উপরে টাচ করে দিলাম। দেওয়ার পরে দেখেন লেখা আছে ছবিটি ডাউনলোড করুন, ফেভারিট এবং আরও অন্যান্য বহুত কাজ এখানে আছে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, এই জন্য আমি চলে যাব এখানে কয় পিস অর্ডার করবেন এটাতে। তো আমি এখানে কয় পিস অর্ডার করবেন এখানে টাচ করে এখানে এক দেওয়া আছে, এখানে এই এক দেওয়া থাকলেও চলবে। তারপরে আমি এক মুছে আবার নতুন করে এক দিলাম। দেওয়ার পরে দেখেন লেখা আছে যে এখানে বিক্রয় মূল্য আপনি এখানে 920 টাকা দেওয়া আছে, এটা কোম্পানির প্রাইস। এখান থেকে আপনি 1250 টাকা অর্থাৎ 1250 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তো আপনি যত উপরে বিক্রি করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের লাভ। তো আমি এখানে 1250 টাকা যে মূল্য দেওয়া আছে এই মূল্যের জায়গায় আমি এখানে 1000 টাকা বসিয়ে দিব, কারণ আমি কাস্টমারের কাছে প্রোডাক্টটি 1000 টাকায় বিক্রি করতেছি। এরপরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে অর্ডার করুন, এই অর্ডার তালিকায় অ্যাড করুন, এখানে টাচ করবেন। করার পরে আপনি যদি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে চান, একই ঠিকানায় আরও প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সিলেক্টেড প্রোডাক্টে টাচ করতে হবে। আর যদি আপনি এক ঠিকানায় একটাই প্রোডাক্ট দিতে চান, তাহলে আপনাকে এখানে অর্ডার করুন, এখানে টাচ করে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে। এখানে অর্ডার করুন, এখানে টাচ করার পরে দেখেন এখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের শর্ত দিবেন। নতুন সেলারের ক্ষেত্রে প্রথম 2টি ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম নিতে হবে। ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নিতে হবে। তো এরকমভাবে আরও যে শর্তগুলো আছে এই সম্পূর্ণ শর্তগুলো আপনাদেরকে এখানে দেখানো হবে। তো আপনি যদি শর্তে রাজি থাকেন তাহলে এখানে আপনি টাচ করে দিবেন যে হ্যাঁ রাজি আছি, এখানে টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, তারপরে কাস্টমারের নাম, জেলা, কাস্টমারের থানার, ডেলিভারির ঠিকানা, ডেলিভারি চার্জ কি অগ্রিম নিয়েছেন, হ্যাঁ না, অপশনাল কমেন্টস, এই সমস্ত সব কিছু আমাদেরকে পূরণ করতে হবে। তো আমি শুরুতে পূরণ করবো কাস্টমারের মোবাইল নাম্বার। তো কাস্টমার আমাকে যে মোবাইল নাম্বারটি দিবে ওই মোবাইল নাম্বারটি আমি কপি করে নিয়ে এসেও এখানে দিতে পারবো, অথবা যদি মোবাইল নাম্বার আমার মুখস্থ থাকে তাহলে আমি মুখস্থ দিব। তো আমি এখানে কাস্টমারের মোবাইল নাম্বার এখানে উঠিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে নিচের দিকে গেলে দেখতে পারবেন যে কাস্টমারের নাম, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে লেখা আছে কাস্টমারের নাম। এখানে শুধু কাস্টমারের নামই দিতে হবে, এখানে কোনো প্রকার মোবাইল নাম্বার দেওয়া যাবে না। তো আমি এখানে একটা নাম বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার গিয়ে কাস্টমারের জেলা, এখানে লেখা আছে কাস্টমারের জেলা সিলেক্ট করুন। তো এখানে টাচ করার পরে আপনারা এখানে বিভিন্ন বাংলাদেশের 64 জেলা এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি আমার নিজের জেলাটাই এখানে সিলেক্ট করে দেব, সিরাজগঞ্জ। তো আমি এখানে সিরাজগঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে কাস্টমারের থানা। তো আপনারা কাস্টমারের থানা এখানে টাচ করবেন, করার পরে এখানে আপনারা কাস্টমার যে থানায় থাকে সেই সব, আমি যে সিরাজগঞ্জ জেলা দিলাম এই সিরাজগঞ্জ জেলায় যতগুলো থানা আছে সবগুলো থানার নাম এখানে আছে। তো আমি আমার নিজের থানাটাই দিলাম, তারাস থানা। দেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে ডেলিভারির পূর্ণ ঠিকানা। তো এখানে ডেলিভারির পূর্ণ ঠিকানা, এখানে কাস্টমারের যে ঠিকানায় ডেলিভারিটা পৌঁছাবে আপনারা সেই ঠিকানাতেই সেই ঠিকানাটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে টাচ করে এখানে লিখে দিলাম তারাস পৌরসভা। তো আমি এখানে তারাস সিরাজগঞ্জ লিখে দিলাম, কারণ আমার এই প্রোডাক্টটি তারাসেই পৌঁছাবে। তো আমি এখানে তারাস সিরাজগঞ্জ লিখে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে যে এখানে শুধুমাত্র ঠিকানা লিখবেন, কাস্টমারের নাম বা মোবাইল নাম্বার লিখবেন না। কুরিয়ার চার্জ যেহেতু ঢাকা সিটির বাইরে এই জন্য এখানে অটোমেটিক 120 টাকা উঠে এসেছে। তে আপনি যদি এখানে কাস্টমারের থেকে ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকেন তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন। আর অবশ্যই নতুন সেলারের ক্ষেত্রে প্রথম 2টা ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম নিতে হবে। এই জন্য আমি এখানে হাতে টাচ করব, করার পর নিচের দিকে যাব। যাওয়ার পরে এখানে লেখা আছে অপশনাল, এই অপশনাল কমেন্টস অপশনাল, এখানে যদি আপনার কোনো কথা লিখে থাকে তাহলে আপনি এখানে লিখতে পারবেন। তো আমি এখানে লিখে তো আমি এখানে এই অপশনালটা দেওয়ার পরে আমি এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে পেমেন্ট করুন। তো আমি এখানে পেমেন্ট করুন এখানে টাচ করব, করার পরে এখানে লেখা আছে পেমেন্ট করুন। পেমেন্ট করে অর্ডার প্লেস করতে বিকাশ, নগদ, রকেট অথবা আপনার ব্যালেন্স থেকে পেমেন্ট করুন। তো আমি এখানে রাজি থেকে এই পেমেন্ট করুন এখানে টাচ করব, করার পরে আমাকে এরকমভাবে একটা জায়গায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাবো এখানে লেখা আছে ডেলিভারি চার্জ 120 টাকা, পেমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করুন। আপনি কি ডেলিভারি চার্জ 120 টাকা নিয়েছেন না ফুল পেমেন্ট 1120 টাকা নিয়েছেন? তো আমি এখানে যেহেতু ডেলিভারি চার্জ 120 টাকা অগ্রিম নিয়েছি, এখানে ডেলিভারি চার্জ অগ্রিম 120 টাকা এখানে টাচ করব এবং নিচে দেখেন লেখা আছে ব্যালেন্স থেকে পেমেন্ট করুন, বিকাশ থেকে, নগদ থেকে, রকেট থেকে। তো আমি এখানে নগদ থেকে পেমেন্ট করব, এই জন্য আমি নগদ দিয়ে তারপরে নিচে লেখা আছে পেমেন্ট করুন এখানে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার চাবে, তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে, এই লেখাটার উপরে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আমার মোবাইলে অটোমেটিক দেখেন একটা ভেরিফিকেশন কোড এসেছে। তো যেহেতু আমি এখানে এখন অর্ডারটা কনফার্ম করব না, শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বানালাম। এই জন্য যখন এই ভেরিফিকেশন কোডটা আসবে তখন আপনারা ভেরিফিকেশন কোডটা এখানে অটোমেটিক করে দিবেন অথবা ওখান থেকে নিয়ে এখানে লিখে দিবেন। দেওয়ার পরে আপনাদের
বিকাশ বা নগদের পিন নাম্বার চাবে, তখন আপনারা পিন নাম্বার দিয়ে দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সব বেজ রিসেলার বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।